নমস্কার, আমার ইউটিউব পরিবারে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আধার কার্ড সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, বর্তমানে আধার কার্ড সংশোধনের পদ্ধতি আগের থেকে পরিবর্তিত হয়েছে। রিসেন্ট 1 মাস আগে বিশেষ কারণে আমার আধার কার্ডটি সংশোধন করতে হয়েছে। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আমি আধার কার্ড সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বর্তমানে অফলাইনে আধার কার্ড সংশোধন হচ্ছে শুধুমাত্র পোস্ট অফিস এবং ব্যাংকে। আগের মতো কিন্তু অনলাইনে ক্যাফেতে গিয়ে এটি করা যাচ্ছে না। তবে প্রথমে আপনারা অনলাইনে বা অফলাইনে গিয়ে ব্যাংক বা পোস্ট অফিসে ডেট নিয়ে আসতে পারেন। মানে প্রথমে আপনাকে ডেট নিতে হবে, মানে কোন দিন আপনাদের আধার কার্ডটি সংশোধন করা হবে সেটা কিন্তু ওখানে গেলে বা অনলাইনেও আপনি বুক করতে পারেন যে কোন ডেটে আপনাদের এটা করা হবে, সেটা কিন্তু ডেট ওরা ওখান থেকে দিয়ে দেবে। সেখান থেকে যেদিন ডেট দেবে সেদিন আপনাদের ব্যাংক বা পোস্ট অফিসে চলে যেতে হবে। সেখানে প্রথমে আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। দেখুন, এরকম একটা ফর্ম আপনাদের কিন্তু ওইখান থেকে দেবে। আমাকেও দিয়েছিল, আমি সেখান থেকে কিছু কপি আমার কাছে রেখে দিয়েছি। তো এই ফর্মটা প্রথমে দেবে। দেখুন, প্রথমেই কিন্তু এখানে পারপোজ যেটা দেওয়া আছে এনরোলমেন্ট অর আপডেট, মানে যাদের কার্ড একদমই নেই তারা এখানে এনরোলমেন্ট করতে হবে, আর যাদের কার্ড আছে অথচ আমার মতো কিছু ভুল রয়েছে তাদের এই আপডেট অপশানে কিন্তু টিক দিতে হবে। তারপর এখানে বলে রাখি, এখানে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দিয়ে দেবেন, এবং তারপরে আপনারা এই উপরে যে এত কিছু আছে এইগুলো আপনাদের দরকার নেই। তো আপনারা যে জিনিসটা চেঞ্জ করতে চান শুধুমাত্র সেটাই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে নাম এখানে আপনাদের আপডেট করবেন, যেটা যদি কারোর নাম ভুল থাকে তাহলে এই নামের জায়গায় কিন্তু সঠিক আপনাদের নামটা আপনারা লিখবেন, এবং তার সাথে কোনো একটা ডকুমেন্ট, সেটা ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, এডুকেশনাল সার্টিফিকেট হতে পারে, সেইটার একটা কপি আপনাদের দিতে হবে প্রমাণস্বরূপ যে আপনাদের নামটা ওখানে ঠিক আছে, শুধুমাত্র আধার কার্ডেই ভুল আছে। তারপর জেন্ডারও আপনারা এখানে আপডেট করতে পারেন। তারপর ডেট অফ বার্থ, এখানে যদি কারো জন্ম তারিখ ভুল থেকে থাকে বা জন্ম সাল জন্ম মাস ভুল থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এখানে লিখবেন, এবং তার সাথে যেই কটা ডকুমেন্টস আমি বললাম তার মধ্যে একটা প্রুফ হিসেবে দিয়ে দেবেন। এবং সেই আপনাদের যদি ডেট অফ বার্থ জানা না থাকে এই পাশে অর দিয়ে দেখুন এজের অপশান আছে, তো আপনাদের বয়সটা এখানে দিতে পারেন। তারপর এখানে আপনি যদি ইমেল আইডি যদি এখানে চেঞ্জ করতে চান, একদম নিচে দেখুন এই যে ডি নাম্বারে ইমেল আইডির অপশান রয়েছে, এই ইমেল আইডিটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলবো, মোবাইল নাম্বার, কারণ ম্যাক্সিমাম কিন্তু মোবাইল নাম্বার অনেকে চেঞ্জ করে, হারিয়ে যায় বা ওটা অ্যাভেলেবেল এখন থাকে না, তার জন্য মোবাইল নাম্বারটা চেঞ্জ এখানে ম্যাক্সিমাম করে থাকে। আমিও সেটাই করেছি, মোবাইল নাম্বারটা আমাকে চেঞ্জ করতে হয়েছিল। তো কারণ এখন বলে রাখি, তো সবারই এটা দরকার, মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হয়। এবং যারা তোমরা চাকরি প্রার্থী রয়েছো তারা অবশ্যই জানবে, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পোর্টালে কিন্তু এখন যে কোনো চাকরির ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের আধার কার্ডের যে লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি আসে, সেই ওটিপি দিয়ে তবেই কিন্তু ফর্মটা ফিল আপ করা যায়, নয়তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কোনো ফর্ম কিন্তু ফিল আপ করা যায় না। তো আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম বা তথ্য দিলাম যে তোমরা কিভাবে আধার কার্ড সংশোধন করবে।
আমি প্রথমেই বলেছি যে আগে যে পদ্ধতি ছিল যে ক্যাফেতে গিয়ে করা যেত সেটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ রয়েছে। শুধুমাত্র পোস্ট অফিস বা ব্যাংক, সরকারি ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক, সেখানে গিয়েই কিন্তু শুধুমাত্র এটা করা যাচ্ছে, এছাড়া অন্য কোথাও আর হচ্ছে না। অনেকে কমেন্টে লিখতে পারেন যে না অনলাইনে সম্ভব, তো বলে রাখি অনলাইনে শুধুমাত্র ডেটটা অ্যালট করা যায়, কিন্তু অনলাইনে পুরো প্রসেসটা এখন স্টপ রয়েছে বিশেষ কিছু কারণে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।